পরোটা এমন হবে যে খাওয়ার পর মনেই হবে না যে পরোটা খেলাম। খেতে এতটা দারুণ লাগবে আর এতটা নরম তুলতুলে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে। পরোটা তো খেয়েছেন, তবে এইভাবে পরোটা একবার বানিয়ে দেখুন, যেন মুখের স্বাদ লেগে থাকার মতো আর অধিক লেয়ারযুক্ত। চাইলে এই পদ্ধতিতে পরোটা রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। প্রথমেই এই পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে মোটামুটি 2 থেকে 3 জনের মতো পরোটা কিন্তু বানিয়ে নেওয়া যাবে। ময়দার পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন, আর ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এরই সাথে এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল বা সয়াবিন তেল। তো এখানে ময়দার মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে ময়দা চাইলে আপনারা না দিয়েও কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে পারেন, তবে দিলে পরোটাগুলো অল্প একটু খাস্তা এবং মচমচে ভাব হয়। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে ময়দার মধ্যে অল্প ময়ান দিয়ে নিয়েছি। তো দেখুন হালকা করে চাপলেই কিন্তু এটা ঢিলা হয়ে যাচ্ছে, তারপর আলতো করে চেপে দিলেই এটা কিন্তু ঝরঝর করে পড়ে যাচ্ছে। এবার এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। পরোটা বানানোর জন্য এখানে আমি ডিম ব্যবহার করছি। ডিমটা দেওয়ার কারণে দেখবেন এই পরোটাগুলো খেতেও যেমন ভালো লাগবে, তারই সাথে পরোটাগুলো কিন্তু অনেকটাই নরম হবে। এই পরোটাগুলো যদি 1 থেকে 2 দিন মতো সময় রেখেও দেন, সেক্ষেত্রেও কিন্তু এই পরোটাগুলো অনেকটাই নরম থাকবে। তো এখানে ময়দার মধ্যে একটা ডিম দেওয়ার পর চামচ দিয়ে অনবরত ময়দার সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। আর প্রথমে দেখুন একটু ঢিলা ঢিলা ভাব রয়েছে, তার জন্য বেশ কিছুটা সময় চামচ দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না ময়দাটা অনেকটাই ঝরঝরের মতো হয়ে আসছে। চামচ দিয়ে বেশ কিছুক্ষণ সময় ডিম অনবরত এভাবে করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। ময়দাটা দেখুন আগের তুলনায় কিন্তু অল্প একটু ঝরঝরের মতো হয়ে আসছে। এবার এখানে নিয়ে নিয়েছি জল। ময়দার ডোটা মেখে নেওয়ার জন্য এখানে যে জলটা নিয়েছি, এই জলটা কোনো রকম উষ্ণ গরম জলও না কিংবা ঠান্ডা জলও না, রুম টেম্পারেচারে থাকা জলটা এখানে নিয়ে নিয়েছি। এবার এই জল অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, আর মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নিয়েছি, আর আমরা পরোটা খাওয়ার জন্য যেভাবে ময়দার ডোটা মাখি সেরকমই কিন্তু এটা মিডিয়াম করে মেখে নিয়েছি। খুব শক্ত করেও মাখা হয়নি কিংবা নরম করেও মাখা হয়নি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5 মিনিট মতো সময়ের জন্য এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই সময় পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এই ময়দা এবং সাদা তেল খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে 2 চামচ ময়দার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছিলাম। এটা দেখুন অল্প একটু শক্ত মতো হয়ে আসছে, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ মতো সাদা তেল। এবার এই সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। অল্প কিছুটা সময় এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। 2 চামচ মতো ময়দার মধ্যে 1.5 চামচ মতো তেল লেগেছে ব্যাটারটা তৈরি করে নিতে, আর ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু ক্রিমের মতো হয়ে আসছে। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার ময়দার ডোটা যে মেখে ঢেকে রাখছিলাম মোটামুটি 5 মিনিট মতো সময় বাদে ময়দার ডোটা দেখুন আগের তুলনায় অল্প একটু নরম হয়ে গেছে। এবার এই ময়দার ডোটা অল্প কিছুটা সময় এভাবে করে থেসে মেখে নিচ্ছি। ময়দার ডো অল্প কিছুটা সময় থেসে মেখে নিয়েছি। ময়দার ডোটা খুব বেশিক্ষণ কিন্তু থেসে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই ময়দার ডোটা অল্প একটু লম্বাটে করে নিয়ে এখান থেকে মিডিয়াম সাইজ করে লেচি করে নিচ্ছি। ময়দার ডো থেকে সম সাইজ করে 5টা লেচি করে নিয়েছি। এবার এই লেচিগুলো গোল করে পাকিয়ে নিচ্ছি। সব লেচিগুলোই গোল করে পাকিয়ে নিয়েছি। এবার চাকির মধ্যে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিচ্ছি, আর এখান থেকে একটা লেচি নিয়ে লেচিটা ময়দার মধ্যে উল্টে পাল্টে নিলাম। এবার এই লেচিটা হালকা করে চেপে চেপে একটু লম্বাটে করে এবং একটু মিডিয়াম করে বেলে নিচ্ছি। তো দেখুন এই লেচিটা একটু লম্বাটে রয়েছে, এভাবে করেই বেলে নিয়েছি। আর এটা কিন্তু মিডিয়ামের তুলনায় একটু মোটা রয়েছে। এভাবে করে বেলে নেওয়ার পর এবার যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রাখছিলাম, ময়দার ব্যাটারটা এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, আর চারপাশটায় খুব ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছি। ময়দার ব্যাটারটা রুটির চারপাশে এভাবে করে চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটা অল্প অল্প পরিমাণে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন বন্ধুরা এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে।
বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে অল্প একটু ছাড়িয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে এটা এভাবে করে মুড়ে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি। ময়দার ব্যাটার কিন্তু খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিয়ে চারপাশটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার অপর সাইডটাও এভাবে করে মুড়ে নিচ্ছি। দু সাইড মুড়ে নেওয়ার পর এর মধ্যে আবারও অল্প পরিমাণে ময়দার ব্যাটার চারপাশটা লাগিয়ে নিলাম। তারপর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে আবারও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে অল্প একটু ছাড়িয়ে নিয়েছি। এবার দু সাইড থেকে এটা মুড়ে নিচ্ছি। দু সাইড থেকে মুড়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, আবারও কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে ময়দার ব্যাটার দিয়ে লাগিয়ে নিলাম আর পরিমাণ মতো গুঁড়ো দুধ বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর এটা এভাবে করে মুড়ে নিয়ে চৌকো করে নিয়েছি। আর চৌকো করে নেওয়ার পর এটা কিন্তু লক্ষ্য রাখবেন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে এটা মুড়ে নিতে হবে। তো দেখুন প্রথমে কিন্তু চারপাশ থেকে এভাবে করে হালকা করে চেপে নিয়েছি, তারপর এটাকে গোল করে নিচ্ছি। আর গোল করার জন্য এটা কিন্তু একদম খুব ভালোভাবে চাপা যাবে না, হালকা করে চেপে চেপে কিন্তু এটা এভাবে করে গোল করে নিতে হবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে এটা গোল করে নিচ্ছি। চারপাশ থেকে মুড়ে নিয়ে এটা কিন্তু গোল করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিয়ে হালকা করে চেপে চেপেটা বেলে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না আর খুব বেশি চেপেও বেলা যাবে না, সেক্ষেত্রে পরোটার মধ্যে কোনো রকম লেয়ার কিন্তু বোঝা যাবে না। তার জন্য হালকা করে চেপে মুড়ে নিয়েছি আর মিডিয়ামের তুলনায় একটু মোটা রয়েছে এভাবে করে একটা তৈরি করে নিয়েছি। এবার একইভাবে আরও একটা বোঝার সুবিধার্থে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা লেচি একটু লম্বাটে করে বেলে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে ময়দার ব্যাটার খুব ভালোভাবে চারপাশটা লাগিয়ে নিয়ে পরিমাণ মতো গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়ে প্রথমে এক সাইডটা মুড়ে নেওয়ার পর এর মধ্যে আবারও অল্প পরিমাণে ময়দার ব্যাটার ছড়িয়ে দিয়ে তারপরে অপর সাইডটা মুড়ে নিয়েছি। এবার এর উপরে আবারও অল্প পরিমাণে ময়দার ব্যাটার দিয়ে লাগিয়ে নিয়েছি আর দু সাইডটা এভাবে করে মুড়ে নিচ্ছি। চাইলে কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। তারপর আবারও এর মধ্যে অল্প পরিমাণে ময়দার ব্যাটার লাগিয়ে নিয়ে দু সাইড থেকে মুড়ে নিয়েছি। আর এটা চৌকো করে নেওয়ার পর সাইড থেকে হালকা করে চেপে মুড়ে নেওয়ার পর খুব ভালোভাবে চেপে চেপে গোল করে একটা লেচি করে নিয়েছি। গোল করে লেচি তৈরি করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে এটা কিন্তু হালকা করে চেপে চেপে মিডিয়ামের তুলনায় অল্প একটু মোটা থাকবে এভাবে করে বেলে নিয়েছি। আর একইভাবে দেখুন বন্ধুরা, পরপর কিন্তু দুটো পরোটা বেলে নিয়েছি আর বাদ বাকি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে একটা পরোটা এবার ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল না দিয়ে একটা পরোটা রেখে দিলাম। এবার এই পরোটাটা বেশ কিছুটা সময় উল্টে পাল্টে নিচ্ছি। বেশ কয়েকবার এভাবে করে হাতা দিয়ে উল্টে পাল্টে নিয়েছি। আর এই পরোটাগুলো ভাজার জন্য এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এই পরোটাটার দু সাইডটা কিন্তু অনেকটা সাদা সাদা এবং হালকা লালচে কালার চলে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। 1 চামচ মতো সাদা তেল দেওয়ার পর পরোটাটা উল্টে পাল্টে নিচ্ছি। আর তেলের পরিমাণটা কিন্তু এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। বেশ কিছুটা সময় পরোটাটা তেলের মধ্যে উল্টে পাল্টে নেওয়ার পর দেখুন বন্ধুরা, পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আর পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসছে। এভাবে করে বেশ কয়েকবার উল্টে পাল্টে নিয়ে পরোটাটা ভেজে নিয়েছি। পরোটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পরোটার মধ্যে খুব সুন্দর একটা হালকা লালচে কালার চলে আসছে। আর একইভাবে বাকি যে পরোটাগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নিয়েছি। সব পরোটাগুলো ভেজে নিয়েছি আর পরোটাগুলো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এখান থেকে একটা পরোটা কেটে দেখাচ্ছি পরোটাটা কতটা নরম তুলতুলে। এখন কিন্তু অল্প গরম রয়েছে, তাও একটা পরোটা কেটে নিলাম আর পরোটার মধ্যে কতটা লেয়ার তৈরি হয়েছে সেটা দেখুন বন্ধুরা, কতটা লেয়ার আর অনেক কিন্তু নরম তুলতুলে এই পরোটাগুলো। এই পরোটাগুলো 1 থেকে 2 দিন মতো সময় যদি আপনারা ফ্রিজেও রেখে দেন কোনো রকম কিন্তু শক্ত হবে না, এতটাই নরম তুলতুলে। আর পরোটাগুলো খাওয়ার জন্য না লাগবে কোনো রকম তরকারি, খেতে এতটাই টেস্টি হয়। চাইলে এই পদ্ধতিতে পরোটা রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। আর এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।